আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেবার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়, কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়। কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এদের নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল,
এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি। এই জল যে কোনো জ্বালা দূর করে, আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে, একে কেউ বাধা দিতে পারে না। এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে, বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে, কিন্তু কখনো থামবে না। এই জল হলো মহান, আর এর একটা মহান গুণ আছে, এর নিজস্ব কোনো রং নেই। কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে। যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে, যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে। এই জল, এই জলের মতন আমাদের হতে হবে। ওর যেমন কোনো রং নেই, আমাদেরও যেন কোনো অহংকার না থাকে। শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন, এই সংসারের মঙ্গল করতে থাকুন, শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন। এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে। আপনি যদি কর্ম করতে থাকেন, তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। একদিকে হলো আঙুর, আর অন্যদিকে কিশমিশ। দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয়, শিশু হোক, যুবক হোক, বা কোনো বৃদ্ধ ব্যক্তিই হোক না কেন। আর দেখতে গেলে এই কিশমিশ, এটা আঙুর থেকেই আসে, তারই অন্য একটি রূপ। কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর, এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার? আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি। এবার এরকম কেন হয়? এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেড়ে খাওয়া যায়, আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয়। একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো, আর কিশমিশে কোনো রসই নেই। একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর, অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তাও তার মূল্য বেশি। এইসব কেন হয়? এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে, কষ্ট সহ্য করে থাকে, তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয়। এবার জীবনের কড়া রোদ যাকে সহ্য করতে হয়, তার সাথেও এটাই হয়ে থাকে, তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায়। আপনার জীবনে আপনার গুণ, আপনার প্রতিভা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন, তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন, সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন। ঠিক এইভাবেই অভিজ্ঞতা লাভ করতে হয়, আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে, করতেই থাকবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা, আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়, তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য, যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সবসময় আপনাকে সাহায্য করেছে। ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকে, বন্ধু এবং শত্রু। তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না,
তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথা, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখই সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের উপর, বন্ধুর উপর, নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়। আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়, সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না, এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে। তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন। গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন, সামনে এগিয়ে চলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শত্রুতা। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন। দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন।
এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন, নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনেও কি সমস্যা রয়েছে? অবশ্যই থাকবে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে। প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে জীবনে। আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে, বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে, আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে। আর এই সমস্যাগুলি দূর করার জন্য, এর সমাধান করার জন্য একটাই পথ আছে, নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে, নিজের লক্ষ্যের দিকে। আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে, তাহলে এই সমস্যা দূরে থাকবে। যদি এরকম না হয়, যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায়, তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে। দেখুন, যেখানে আপনার লক্ষ্য রয়েছে, বাণ যদি সেখানেই চালাতে হয়, তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে। তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন। সেই জন্য মনে রাখবেন, সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে, সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে। আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পাখিরা সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে, কিন্তু উড়তে পারে না। তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে, করতেই পারে না। এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও। এদের মধ্যে না জীবন আছে, না প্রাণ আছে, আর না আছে ডানা, কিন্তু এরা আকাশের সাথে কথা বলে, হাওয়ার বেগের সাথে কথা বলে, আনন্দ করে, উৎফুল্ল হয়ে ওঠে। আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায়। তার কারণ কি হতে পারে? কারণ হলো সুতো। এই সুতো যদি সঠিক হাতে থাকে, তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে। এবার এই সুতো আসলে কি? এই সুতো হলো আসলে ভালোবাসা। এই সুতো হলো আসলে বিশ্বাসের। আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন, যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন। ভেবে দেখুন, এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন, তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন, আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন, মেঘের সাথে কথা বলতে পারবেন, পাখিদের মতো উড়তে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। শুধু এই মানুষ সঠিক হতে হবে।
এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে, এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই, যিনি পরোপকারী, এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন, তাকে উজ্জ্বল করে তুলবেন। তাহলে ভালোবাসুন, আনন্দ করতে থাকুন, আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা। আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন, যাদের ব্যবহার আমাদের ভালো লাগে, যারা দেখতে সুন্দর হন, যাদের আমরা পছন্দ করি। আর সব সময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না, যাদের কথা আমাদের খারাপ লাগে, যাদের কথা একটু কঠোর হয়। আমরা সব সময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার, ঠিক কিনা? কিন্তু যদি বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয়। ওষুধও একটু কড়াই হয়, কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন। আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান। এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে, কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন। এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন, তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন। এই পার্থক্য বোঝা সহজ নয়, কিন্তু অবশ্যই আবশ্যক। রাধা রাধা। অসুখ। এমন কোন মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না? প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে, তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে। এবারে দেখুন, এই রোগ আসে আবার এই রোগ চলেও যায়, কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয়? কারণ হলো স্বচ্ছতা। যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে, তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে। ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে। যদি এই স্বচ্ছতা মনে না থাকে, তাহলে মানুষ চারিত্রিকভাবে কষ্ট সহ্য করেন। এবারে নিবারণ কি হতে পারে? বড়ই সহজ এর উপশম। যদি রোগ শরীরে হয়, তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন, এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন। বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ব্যায়াম করতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। সেইভাবেই যদি এই অসুখ মনে হয়, তাহলে কি করা যায়? সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন। আপনার এই আধারই হলো আপনার আহার। যা আপনি আহার করবেন, সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেইভাবেই আপনি যেরকম ভাবেন, সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন, নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন, সবকিছু সঠিক হবে। আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে, তার সম্মুখীন হন, তাকে পরাস্ত করুন। তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে, যদি সঠিক সময় তাকে আটকানো না যায়, তাহলে যে কোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে। সেই জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
না, কোনো ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এরকম, প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, পরিশ্রম চেষ্টা করছেন না, তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো
যায় না, তাই না? মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে এই যে আমার পরিবার,
আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন, সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না, তো কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। আমি তো এরকম কিছু করিনি, কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে, তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে,
তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। জীবন, এই জীবনের সত্য কি? জন্ম, যেখান থেকে জীবন আরম্ভ হয়, নাকি সমাপ্তি? মৃত্যু, যেখানে জীবন শেষ হয়ে যায়। জীবনের সত্য এটা নয়, সব কিছু এটা নয়। ভালো করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে। যায় আসে তখন, গুরুত্বপূর্ণ হলো এটাই, যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কি ছিল, কি ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন। এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন যাপনের প্রেরণা পেতে পারে, মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন, তাহলে তার তাৎপর্য হলো আপনি নিজের কর্মের দ্বারা, নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন। দেখুন, জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা, মৃত্যুর ভয়ও হলো বৃথা। কারণ আত্মা কখনো মরে না, তাকে কেউ শেষ করতে পারে না। না কাল, না মৃত্যু, আর না সময়। যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে, তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম। তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে, তাতে শুধু শুভ কর্ম করুন, দুশ্চিন্তা করা ত্যাগ করুন। এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে, শুভ কর্ম করবে। যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে, উচিত পথে চলে, প্রেরিত হয়, তাহলে আপনিও অমর হয়ে যাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে, যা কিছু অন্তর থেকে নিঃসৃত হয় তা অশুভ হয় না। অশুভ হলো সেই বোধ, সেই ইচ্ছে যা অন্তর থেকে নিঃসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা পরখ করা হয় না। এমনই একটা অনুভূতি হলো ক্রোধ। এই ক্রোধ আপনার বিবেকই হরণ করে নেয়, আপনার করুণা হরণ করে নেয়। আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন। এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান, ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, বর্তমানের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে প্রথমে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কারণ এই ক্রোধ আপনার বন্ধু নয়, এ আপনার শক্তি নয়, এ হলো আপনার দুর্বলতা। আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে, আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয়। তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। অশুভ মন্তব্য আপনা থেকেই অসফল হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন? তাই তো? এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়?
ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাদেব, সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? সেই কারণ মহাদেবের মধ্যে, ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন, তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন। যদি কেউ অসুস্থ হন, তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান, তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন। যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান, তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বর্ণ, হীরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে। এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? কেউ বলবেন শারীরিক শক্তি, কেউ বলবেন অস্ত্রের শক্তি, কেউ বলবেন জ্ঞানের শক্তি। ঠিক আছে,
কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের, আগে হ্যাঁ, তথ্য। এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য। আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে করেছে, ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে, তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে, আর যদি আপনি তা পরখ না করে দেখেন, যাচাই না করে দেখেন, আর নিজের কর্ম করেন, তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন। বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে। মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই কথা আপনি বুঝেছেন। জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, যাচাই করুন, তারপর নিজের কর্ম করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম, এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায়, তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মে। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে, করতে দিন, কিন্তু যাই হোক না কেন, এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়। আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। এই সংসারে আমাদের জীবনের সব থেকে বড় দোষ কি আপনি জানেন? কেউ বলবেন লোভ, কেউ বলবেন লালসা, কেউ বলবেন অসত্য। দেখুন, দুঃখের মূল কারণ হলো পরিশ্রম না করা। কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না, অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই। আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায়। দূত, এই দূত আসলে কি? দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন, যে সুখ সুবিধা অর্জন করেছেন, তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেওয়ার ইচ্ছে। আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে। এই ইচ্ছে যদি আপনার বিবেক, আপনার মন, আপনার চেতনা, আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে, তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন, আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে। এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন, তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়া। কারণ প্রথমে আশা জাগ্রত হয়, আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না। এই হতাশা কুণ্ঠায় পরিণত হতে সময় লাগে না, কুণ্ঠা লোভে পরিণত হতে সময় লাগে না, আর এই লোভ
প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না। আর যখন এই সব কিছু হয়, আপনি দুষ্ট হয়ে যান। আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী। তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন। জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে, যা আপনি করতে চান, শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন। তাহলে তাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে, সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন। কিন্তু কি শিখবেন না আর কি করবেন না, এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতার দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকারের ধ্বনি অনেক দূর প্রবাহিত হয়, আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, আর যদি আমরা তার দিকে নজর না দিই,
তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না। যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায়। লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তার লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে। এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে। কোনো একটা ছোট্ট কথা, একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয় তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন, যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দু রকমের প্রাকৃতিক বেগ থাকে। প্রথম হলো বর্ষা। যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায়। আর দ্বিতীয় হয় পবন, যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। অশান্ত এই মনকে শান্তি প্রদান করে, এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত, নয় হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো। অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হলো প্রেম, যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে, সবসময় সাথে থাকে। একে আমরা অনুভব করতে পারি না, কিন্তু এই আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে। আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সমগ্র সংসার বদলে দেয়। এর সারমর্ম একটাই, শক্তি। মতভেদ, ক্রোধ, বিবাদের শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে। তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন, রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়। নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন?
নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না। সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না। বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন। নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয়, কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে। সেই গাছের ডালগুলি নিজে থেকেই নত হয়ে যায়। কেন? যাতে মানুষ, প্রাণী, এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন। এটাই হলো প্রকৃতির শিক্ষা, এটাই হলো প্রকৃতির নিয়ম। মানুষেরও কিছুটা এরকমই হওয়া উচিত। যদি আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যান, অনেক বেশি ধন অর্জন করে ফেলেন, তখন মনে রাখবেন যে আপনি যেন অহংকারী না হয়ে পড়ে। বিনম্র থাকতে হবে। সেই ধনকে ব্যবহার করতে হবে উচিত কাজের জন্য। সেই ধনের দ্বারা সমাজের মঙ্গল করা উচিত। সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে। যদি ধনী হওয়া সত্ত্বেও আপনি ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য, তার ভালোর জন্য না করেন, যদি আপনি ধন দান না করেন, তাহলে এই ধন অহংকার রূপী বিষে পরিণত হয়ে আপনাকেই নাশ করবে। তাই ফলে ভরা গাছের মতো নত হয়ে থাকুন, বিনম্র হয়ে থাকুন, দান করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। চল, এ হলো জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি, আর অত্যন্ত বিশেষ। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়। এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে। ও জানে ওর লক্ষ্য কি, আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায়। এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে, নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে, চিরসবুজ বনানী গড়ে তোলে, প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে, সামনে এগিয়ে চলে, মানুষের সাথে মিলিত হয়। যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে, সে বন্দি দশাতেও থেকে যায়, মানুষের কল্যাণ করে। তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে। কোথাও ধাক্কা খায়, কোথাও বাধা পড়ে, কোথাও যদি পথ খুঁজে না পায়, তাহলে পথ খুঁজেই নেয়। আর যেখানে পথ থাকে না, সেখানে পথ বানিয়ে নেয়, আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায়, অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায়। আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে। যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন, সামনে এগোন। আপনি কোথাও পড়ে গেলে, ধাক্কা খেলে আঘাত লাগবেই, উত্থান পতন লেগেই থাকে। সামনে এগোতে থাকুন। কোথাও পথ না পেলে তা খুঁজে নিন, কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন। নিজের গন্তব্যের কথা সব সময় মনে রাখুন। শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে,
না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। জীবন, এই জীবনের সত্য কি? জন্ম, যেখান থেকে জীবন আরম্ভ হয়, নাকি সমাপ্তি? মৃত্যু, যেখানে জীবন শেষ হয়ে যায়। জীবনের সত্য এটা নয়, সবকিছু এটা নয়। ভালো করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে। যায় আসে তখন, গুরুত্বপূর্ণ হলো এটাই, যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কি ছিল, কি ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন। এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন যাপনের প্রেরণা পেতে পারে, মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন, তাহলে তার তাৎপর্য হলো আপনি নিজের কর্মের দ্বারা, নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন। দেখুন, জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা, মৃত্যুর ভয়ও হলো বৃথা। কারণ আত্মা কখনো মরে না, তাকে কেউ শেষ করতে পারে না। না কাল, না মৃত্যু, আর না সময়। যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে, তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম। তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে, তাতে শুধু শুভ কর্ম করুন, দুশ্চিন্তা করা ত্যাগ করুন। এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে, শুভ কর্ম করবে। যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে, উচিত পথে চলে, প্রেরিত হয়, তাহলে আপনিও অমর হয়ে যাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে, যা কিছু অন্তর থেকে নিঃসৃত হয় তা অশুভ হয় না। অশুভ হলো সেই বোধ, সেই ইচ্ছে যা অন্তর থেকে নিঃসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা পরখ করা হয় না। এমনই একটা অনুভূতি হলো ক্রোধ। এই ক্রোধ আপনার বিবেকই হরণ করে নেয়, আপনার করুণা হরণ করে নেয়। আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন। এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান, ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, বর্তমানের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে প্রথমে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কারণ এই ক্রোধ আপনার বন্ধু নয়, এ আপনার শক্তি নয়, এ হলো আপনার দুর্বলতা। আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে, আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয়। তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। অশুভ মন্তব্য আপনা থেকেই অসফল হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।